হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। আজকের ব্লগটি এই তো সন্ধ্যার পর থেকে স্টার্ট করে দিয়েছি, আর আজকে আমি খুবই র্যান্ডম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মানে খুবই বেসিক কিছু জিনিস যেগুলো আমরা প্রতিদিনই করি অ্যাজ ইউজুয়াল, সেগুলোই হচ্ছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো সন্ধ্যার পরে সাজিদ অফিস থেকে আসার সময় হচ্ছে আম নিয়ে আসছে। তো আম তো আসলে দেখা যায় আমার খুবই পছন্দের একটা ফল। আমি যদিও তেমন একটা ফ্রুটস খেতে পছন্দ করি না, স্পেসিফিক কিছু ফ্রুটস ছাড়া দেখা যায় যে আমার তেমন একটা ফ্রুটস খাওয়া হয় না। বাসায় একদমই আমি দেখা যায় নষ্ট করে ফেলে দিই, বাট তারপর আমার খাওয়া হয় না। বাট আম এমন একটা ফ্রুটস যেটা আমি মানে আমার এই তো মনে হচ্ছিল যে সিজন শেষ হয়ে যাচ্ছে, আমার কিন্তু অলরেডি খারাপ লাগা শুরু হয়ে গিয়েছে। মানে সিজন শেষ, আম আর খেতে পারবো না। তো আমি সাজিদকে বলছি প্রতিদিনই আম শেষ হওয়ার সাথে সাথে আবার নিয়ে আসবা। তো ও কিন্তু তাই করে, দেখা যায় শেষ হওয়ার সাথে সাথে আবার দেখা যায় পরের দিন সেগুলো নিয়ে আসে। তো ওগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আর এই তো এখানে হচ্ছে ভাইয়া টাঙ্গাইল থেকে ঢাকা আসছে। তো আসার সময় হচ্ছে আম্মু ওর কাছে কিছু পিঠা দিয়ে দিয়েছে, এই তেলের পিঠা আর হচ্ছে এটা ভাজা কুলি পিঠা, মানে আমাদের দেশে বলে এটাকে ভাজা কুলি পিঠা। এটা নারিকেল দিয়ে বানায়, এটা খেতে খুবই মজার। দুইটাই মিষ্টি পিঠা, বাট আমি তো তেমন একটা পিঠা পছন্দ করি না। বাট এই দুইটা পিঠা সাজিদের খুব পছন্দ, আর সাজিদের জন্য কিন্তু পাঠিয়েছে। আমি যখন টাঙ্গাইল থেকে আসছি তখন কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছে, পিঠা, তারপর এসেনশিয়াল যত জিনিসপত্র আমার দরকার ছিল সবই কিন্তু দিয়ে দিয়েছে। আবার যখন ভাইয়া আসছে, ভাইয়ার কাছে আবার এগুলো দিয়ে দিয়েছে। মানে সে শুধু চান্স খোঁজে যে কিভাবে আমাকে কিছু দেওয়া যায়। আর এখানে হচ্ছে আম্মু কাঁঠাল বিচি ভর্তা করে দিয়েছে, এটা আমার সব থেকে ফেভারিট একটা খাবার। আর গরুর ভুঁড়ি রান্না করে দিয়েছে। তো দুইটাই পছন্দের খাবার। তো এগুলো শেষ করে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমাকে রান্না বান্না করার জন্য রান্না করে চলে আসতে হয়। এটা আমার একটা ডেইলি রুটিন বলা চলে। তো এই সবজিগুলো কিন্তু আমি আগের দিন রাতে কেটে রেখেছিলাম। এখানে ঢেঁড়স কেটে রেখেছি, আর হচ্ছে চিচিঙ্গার আলুটা কেটে রেখেছি। এই সব কিছু কেটে রাখলে কিন্তু দেখা যায় যে রান্না করতে বেশি টাইম লাগে না, কাটা কুটাটাই একটু ঝামেলার ব্যাপার। আর আমি প্রতিদিনই রাতে হচ্ছে এগুলো সবকিছুই কেটে রাখি, মানে পরের দিন যা রান্না করবো সেগুলো সবকিছুই হচ্ছে কেটে রাখি, আর রাতেই ডিসাইড করে রাখি যে পরের দিন আমি কি রান্না করব। আর এখানে ডালটাও কিন্তু আমি আগের দিন রাতে মোটামুটি অলমোস্ট 80% রান্না করে রেখেছি। এখন জাস্ট একটু আর 10-20% এর মতো রান্না করে জাস্ট একটু ফোড়ন দিয়ে দিব, তাহলে ডাল রান্নাটাও হয়ে যাবে। কারণ ডাল রান্না করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, আর সকালে আমার হাতে একদমই টাইম থাকে না। আর আজকে তো একদমই টাইম নাই, কারণ সকালে রান্না বান্না শেষ করে আমি হচ্ছে একটু বের হব। এই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি সকাল থেকে উঠেছি, আর তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমি সাজিদের সাথেই একবারে ও অফিসে যাওয়ার সময় বের হব। তো এই তো এদিক দিয়ে কিন্তু আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে। আমি আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু ডালের ফোড়নটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে ওই দিক দিয়ে আমি ঢেঁড়স ভাজিটাও বসিয়ে দিয়েছি। মানে ঢেঁড়স ভাজিটাও কিন্তু অলমোস্ট রান্না শেষ প্রায়। তো আমি হচ্ছে আজকে যাব আমার একটা ফ্রেন্ডের বাসায়। মানে ঈদের পরে আমাদের এই প্রথম হচ্ছে আমাদের ফ্রেন্ডদের গেট টুগেদার একটা হবে। মানে আমার ফ্রেন্ড সুমির বাসায় যাব ঈদের পরে, আর কোনো ফ্রেন্ডের সাথেই দেখা হয়নি। তো ও হচ্ছে আমাদের গ্রুপে মেসেজ দিয়ে বললো যে ওর বাসায় যাওয়ার জন্য। তো সবাই দেখলাম যে এগ্রি করলো, মানে সবারই টাইম আছে, সবাই যেতে চাচ্ছে। এই জন্যই হচ্ছে সবাই প্ল্যান করেছে আজকে দুপুর বেলায় ওর বাসায় সবাই আমরা খাবো। এজন্য এখন আমি চলে গেলে কি হবে, বাসার কাজ তো করতে হবে, রাতে এসেও খেতে হবে। তারপরে এই তো সাজিদ আমাকে সুমির বাসায় মানে ওর অফিসে যাওয়ার পথে নামিয়ে দিয়ে গিয়েছে। মানে ওই আমাকে বলতেছিল যে সুরাককে নিয়ে একা একা এত দূর যাবা, তোমার কষ্ট হয়ে যাবে। তো আমি অফিসে যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে যে আবার অফিস থেকে সন্ধ্যার পরে আসার সময় তোমাকে নিয়ে আসবো। তো সারাদিন ওখানেই যেহেতু থাকবো, তো ও আমাকে নামিয়ে দিয়ে গিয়েছে। তো আমরা অনেকক্ষণ গল্প করেছি, সব ফ্রেন্ডরা এসছে, মানে হাতে গোনা 2-1 বাদে কিন্তু মোটামুটি সবাই আসছে। সবার বাচ্চা কাচ্চাদের সাথেও দেখা হয়ে গিয়েছে। মানে হচ্ছে আমাদের যেমন একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি আমরা, বাচ্চারাও কিন্তু অনেক ভালো একটা সময় কেটেছে মানে ওদের সবার একসাথে।
সাথে। তো আমার মেয়ে তো খুবই খুশি হয়েছে, মানে ও হচ্ছে সব বাচ্চাদের সাথে সবার সাথে খেলাধুলা করেছে। আর আমার বান্ধবী দেখি এদিক দিয়ে অনেক মজার বিরিয়ানি রান্না করেছে গরুর মাংস দিয়ে, আর কাবাব ভাজতেছিল আর আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে ও অনেক মজার এই সালাদটা এত মজা হয়েছে, ও এখানে একটা রায়তা সালাদ বানিয়েছিল আর এই সালাদটা খুবই মজার হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছে সালাদটা খেতে। তো আমি ভাবছি যে এরপরে বাসায় মাস্ট ট্রাই করব। আর এখানে এই তো আমাদের সবার জন্য বিফ বিরিয়ানি রান্না করেছে, মানে আমাদের সবাইকে জিজ্ঞাসা করেছিল যে আমরা কি খাবো, তো আমরা সবাই বলেছি যে বেশি ঝামেলা করার দরকার নাই, আমরা হচ্ছে বিরিয়ানি খাবো। তো এইটাই হচ্ছে সবার পছন্দের খাবার ছিল, এজন্য আমাদের জন্য এটাই রান্না করেছে। আর এখানে ও গরুর কাবাব বানিয়ে নিয়েছে, কাবাবটাও অনেক মজার ছিল, বিরিয়ানিটাও খুব মজা ছিল। আর এখানে হচ্ছে ডেজার্টের জন্য ও পুডিং বানিয়েছে, সেমাই বানিয়েছে, মানে বেচারি একা একা খুবই কষ্ট করেছে। তো সবকিছু খাবার দাবার গুলো সবগুলো খাবারই মজা হয়েছে, তার থেকে বেশি মজা হয়েছে অনেক দিন পরে আমরা সব ফ্রেন্ডরা একসাথে হতে পেরেছি, অনেক গল্প করেছি, ইউনিভার্সিটি লাইফের সব মেমোরি মনে হয় সেদিনকে একসাথে আমাদের হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।